মানুষটারে যে কই লয়ে গেল, এত কইরা কইলাম যে ডাক্তারি বন্ধ করে, আমার কোনো কথাই শোনে না। ভাবি রান্না বসাও নাই? বুঝছি, এত রাইত হয়ে গেছে, রান্না বসাইবে না? রান্না বসাও। আপনি আমার রান্না নিয়ে এত অস্থির হয়েছেন কেন? অস্থির হবো না তো কি করবো? ওই যে মন্টু আছে না, মন্টুরে আমি চমৎকার একটা খবর দিছি। খাওয়ান দেয় নাই তো একটা জিনিস দিছে, দেখাই। এই আলুটা দিছে। আমার ঘরে তো চাল চুলা কিচ্ছু নাই, চুলা জ্বলে না। তুমি চুলা জ্বালাইয়া আমার আলুটা পুড়িয়ে দাও, আমি খাবো। দাও। এটা তুমি কোনো কাম করলা? হ্যাঁ, আলুটা ফালাই দিলা। আপনি এত কথা না কই এখান থেকে যাইবেন? জানোই তো, তোমার মতো সুন্দরীরে দেখার সময় এই খাইরুলের নাই। খাইরুল খাইতে চায়। কি একটা যন্ত্রণা! এখন আমি আলুটা যে কোন জায়গায় খুঁজি। এই খাইয়ের বাচ্চা, হালার তুই এখানে কি করস? ভাবি আমার কপালে বাড়ি মারছে, বিচার করেন চেয়ারম্যান সাহেব। কি? এই টুনি বউ, তুমি তার কপালে বাড়ি দিছো কেন? নিশ্চয়ই তুই কোনো আকাম করছস। হ্যাঁ, সুন্দরী মেয়া দেখে আর পক্ষ নিয়ে নিলেন। আমি আকাম করছি না চেয়ারম্যান সাহেব, আমি কোনো আকাম করি নাই। আমি একটা আলু নিয়ে ভাবির কাছে চাইছিলাম, আমার তো চাল চুলা কিচ্ছু নাই। আমি কইলাম ভাবি আমার আলুটা একটু পুইরা দেন, আমি খামো। সে আলুটা নিল, নিয়ে কই জানি ফালাই দিল। এখন আমি আলুটা কই খুঁজি? হ্যাঁ রমজান, কি খবর? ডাক্তারের কোনো সন্ধান পাইলি? ডাক্তার নাকি দুজনের সাথে গ্রামে হাইটে হাইটে চলে গেছে, অনেকে দেখেছে। কি ডাক্তার তাগো লাগে হাইটা হাইটা গ্রাম থেকে চলে গেছে? ওই কারা দেখছে? বাজারে অনেকেই দেখছে। হায় হায়, ডাক্তার ভালোভাবে তাদের সাথে হাইটে হাইটে গেল, এটা কেমনি সম্ভব? ওই রমজান, সব জায়গায় খবর লাগা, সব বাস স্ট্যান্ডে খোঁজ নিবি, ঠিক আছে? রাখলাম। চেয়ারম্যান সাহেব, রমজানটা কি কইলো? আর কি বলবে? তোমার জামাই ডাক্তার ওই লোকদের সাথে ভালোভাবে হাইট হাইটে গ্রাম থেকে চলে গেছে, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার লগেও দেখা হয়েছিল, দুইজনের লগে হাইটা যাইতেছিল। কি কইস? আর কি দেখছস? দেখলাম বাগানের মধ্যে হাইটা যাইতেছে, কাশেম সিকদারও সেখানে ছিল। এই কি? তুই ওর গায়ে পড়লি কেন? আমি কই গায়ে বললাম, আপনি তো থাবর দিলেন, আমি আমার ব্যালেন্স ঠিক রাখতে পারি নাই। ব্যালেন্স ঠিকঠাক রাখতে হবে, বুঝছো খাইলুর? হ্যাঁ, খাইয়ের বাচ্চা। এই হালারপুত, এত বড় একটা খবর, এত বড় একটা সংবাদ তুই আগে আমার দিস নাই কেন? চলেন, এটা তো একটা খবর, এটা তো আমার জানতে পারছি, এটা বুঝি নাই, বুঝলে আমি আপনারা দিতাম না। হায় হায়, কাম তো সারছে, মনে মনে যা ভাবছিলাম ঠিক তাই ঘটতেছে। চেয়ারম্যান সাহেব, মনে মনে কি ভাবছিলেন? পান্নার লোকরা ডাক্তারের অপহরণ করছে। আমি এতবার পই পই করে তোমাদের বলছি, তোমারে বলছি, ডাক্তারের বলছি একটু সাবধান হও, সাবধান হও। শুনছো আমার কথা? শোনো নাই। তাহলে এখন কি হবে? না, তুমি তো নিবো, কোনো টেনশন করো না, ঘরে যাও, আমি দেখতেছি। চেয়ারম্যান সাহেব, একটা কথা বলি। বলো। চেয়ারম্যান সাহেব, আপনি এত কিছু করতেছেন, আসল কামটা কেন করতেছেন না? আসল কাম করার সময়টা এই আসল কাম বলতে তুমি কি বুঝাইতে চাইতেছো? হ্যাঁ, আপনি পুলিশে খবর দেন, পুলিশ তারে ঠিকই খুঁজে বাইর করবো, আর এটা তো পুলিশের কাম। এই ডাক্তারের বউ, না বুঝা কোনো কথা বলবা না। এনে না বোঝার তো কিছু হইতেছে না চেয়ারম্যান সাহেব, একটা মানুষকে দিনে দুপুরে খুঁজে পাওয়া যাইতেছে না, আপনি দিবেন পুলিশে খবর, সেটা না করে আপনি যে কি করতেছেন আমার তো মাথায় আইতেছে না। পুলিশে কেন খবর দিতেছি না সেটা জানতে চাও? অবশ্যই জানতে চাই। ওরে বাবা রে! চেয়ারম্যান সাহেব, আমি একটা জিনিস বুঝলাম না, আপনি কি নিয়ত করে আইছেন যে খাইরুল রে খালে আমি আজকে মারবি? এই আমার চোখের সামনে থেকে যা। যা, এই তো যাইতেছি। আমার আলু, আলু। শোনো, আমি যদি পুলিশে খবর দেই আর পুলিশ যদি এই খবর শুনা ডাক্তাররে ধরে, সাথে সাথে ওই লোকটা ধরা পড়বে। আর ওই লোকটা যদি ধরা পড়ে তখন ঘটনা কি হবে বুঝতে পারছো? পুলিশের মাইরে ওই লোকটা সব কথা বুঝা দেবে, আর তখন মূল কথা বের হয়ে যাবে যে ওরা আসলে ডাকাত ছিল না, ছিল ডাক্তারের রোগী। আর তখন কি প্রমাণিত হবে যে পান্না সর্দার কোনো ডাকাতি করে নাই, তোমার জামাই ডাক্তার পান্না সর্দারের বিরুদ্ধে ভুয়া ডাকাতের মামলা করছে। তখন এই মিথ্যা মামলা দেওয়ার অজুহাতে ডাক্তারের সাথে সাথে ডাক্তারের বউ হিসাবে তুমিও ফাইসা যাবা। হ্যাঁ, তাহলে কি করতে হবে? এই ঘটনা কাউকে জানানো যাবে না। হ্যাঁ, কি বলবা তাইলে? যে ডাক্তার গেছে রোগী দেখতে, ঠিক আছে? যা বইলে গেছি
সব মাথায় রাখবা, মনে রাখবা, সেইভাবে কথা বলবা। টেনশন করো না, আমি ডাক্তারে যেমনে হোক যেভাবে হোক বাইর করে আইনা খুঁজে আইনা তোমার সামনে হাজির করব। খালি মনে রাখবা আমার কথাগুলা, ঠিক আছে? সব করে খারাপ। আর ডাক্তার যেই কাম করছে, ডাক্তার শাস্তি হওয়াই দরকার। কিন্তু ডাক্তার তাকে পিছে পিছে কেন গেল?